দায়িত্বটুকু আমাদের উপর আসছে। এই হিসাবে আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় কিছু সময় লাগাইতে পারি না ইনশাআল্লাহ। আমরা তো নামাজ পড়ি, আমাদের পরিবার পরিজন যারা আছেন তাদেরকেও নামাজের কি দিব, দাওয়াত দিব। এবং ইলিয়াস রহমাতুল্লাহি আলাই সেই দাওয়াতের একটা তরতিব আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেটা হইল আল্লাহর রাস্তায় বাহির হওয়া। আল্লাহর রাস্তায় কি হওয়া? বাহির হওয়া। 3 দিনের এক সিল্লার জন্য, 3 সিল্লার জন্য, 1 সালের জন্য, এমন একটা তরতিব তোমাদেরকে শ্রেষ্ঠ বানায় দুনিয়াতে পাঠাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন, উম্মতের মধ্যে তোমরাই হইলা শ্রেষ্ঠ উম্মত। এবং যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষদের কল্যাণের জন্য, মানুষদের কল্যাণ। অতএব তোমরা তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখো। তাহলে এই আয়াত থেকে কয়েকটা বিষয় উপলব্ধি হয়। 1 নম্বর হইল আমরা হইলাম উম্মতে মুহাম্মাদি, হইল শ্রেষ্ঠ জাতি। আল্লাহর ঘোষণায় উম্মতে মুহাম্মাদি কি জাতি? শ্রেষ্ঠ জাতি। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন, দিয়া কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব হইল যে তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করো। 3 নম্বরে যে কথাটা বুঝে আসলো সেটা হইল এই উম্মতে মুহাম্মাদি হইল গিয়া মানুষদের জন্য কল্যাণ। মানুষদের জন্য কি? কল্যাণ। আল্লাহ এই জাতিকে পাঠাইছেন মানুষদের কল্যাণ করার জন্য। আচ্ছা, কোনো এক ব্যক্তি যদি আমাকে কল্যাণের দিকে আহ্বান করে, চিরস্থায়ী নাজাতের দিকে আহ্বান করে, আমি দুনিয়াতে চলতেছি বেপরোয়া, কোনো আল্লাহর ভয় আমার ভিতরে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমি চলতে পারি না। এখন যদি কোনো ব্যক্তি আইসা আমাকে আহ্বান করে, ভাই আপনি যে রাস্তায় চলতেছেন এটা তো হলো জাহান্নামের রাস্তা, এই রাস্তা চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, আপনি আসুন ওই পথে আসুন যে পথে আল্লাহ খুশি হয়, আমাকে যদি সে চিরস্থায়ী নাজাতের দিকে নিয়ে যায়, তাহলে ওই ব্যক্তির মতো কল্যাণকামী আমার আর কেউ আছে? আমার আছে কেউ? তার চাইতে আর বড় কল্যাণকামী আর কেউ নাই। দুনিয়ার জন্য যত কল্যাণকামী হোক, কিন্তু যে ব্যক্তি আমার আখিরাতের কল্যাণকামী, তার চাইতে বড় আর কেউ আমার সঙ্গী না। এই কারণে মোহতারাম হাজিরিন, তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিদেরকে শ্রেষ্ঠ বানায় দুনিয়াতে পাঠাইছেন। যেহেতু শ্রেষ্ঠ বানায় দুনিয়াতে পাঠাইছেন, তো এই উম্মতে মুহাম্মাদের উচিত হইল সদা সর্বদাই ভিতরে আল্লাহর ভয় নিয়ে কাজ করা, আল্লাহ তাআলার ভয় নিয়ে কাজ করা। কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে আইছি, কিন্তু আমাদের চলাচল দেখলে মনে হয় আমরা বোঝা যায় আমরা দুনিয়া থেকে যাব না। আমরা দুনিয়া থেকে যেভাবে চলাচল করতেছি মনে হয় আমরা মারা যাব না, আমরা আল্লাহর কাছে হিসাব নিকাশ করব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা সংক্ষেপে বলে ফেলি অতিরিক্ত হিসাবে। এটার উদ্দেশ্য হইল যে আমরা যে দুনিয়াতে চলতেছি, যেভাবে চলতেছি, মানুষের ধন সম্পদ মাইরা, সুদ খায়া, হারাম খায়া, ইচ্ছা মতো হারাম আমরা ভক্ষণ করতেছি, সুদি কারবার আমরা করতেছি, অথচ যেগুলো আল্লাহ কি করেছেন? হারাম করেছেন, স্পষ্ট হারাম। এই সমস্ত কাজ কইরা আমরা যেভাবে চলাচল করতেছি মনে হয় না আমরা এই দুনিয়া থেকে যাব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একবার তিনি তার নিজ এলাকা থেকে তিনি ট্রেনে উঠছেন, মিরাটে যাবেন, ভারতের মিরাটে ওনার এক আত্মীয়র বাড়িতে যাবেন।
সঙ্গে উনি অনেকগুলা মালামাল নিছেন এবং আখের একটা গাড়িও সাথে নিছেন। যখন তিনি ট্রেনের মধ্যে উঠবেন তখন তার সাথে তার শাগরিদরা যারা আছেন, তার মুরিদরা, পাশাপাশি ট্রেনের যে টিটি আছে তার টিটিদের মধ্য থেকেও কয়েকজন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন ট্রেন দিয়া যাবেন, মুরিদরা সবাই এগিয়ে আসছে এবং তার ভক্তরাও অনেকেই তার সাথে আছে। তো অনেকেই তারা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মালামাল এবং তার আখের গাঠটি মানে ওজন না দিয়া ওই ট্রেনের মধ্যে তুলতেছে। তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, তোমরা আমার মালামাল ওজন না দিয়া ট্রেনের মধ্যে তুলো। তখন অন্য অন্য লোকেরা বলতেছে, হুজুর কোনো সমস্যা নাই, আপনার মুরিদ এক টিটি তো এখানে আছে, এমনকি সে গাড়ির মধ্যেও থাকবে, আপনি আপনার মালামাল নিয়ে যান, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। টিটি সাহেব আয়েশা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর ঠিক আছে, আমি আপনার সাথে থাকবো, আপনার মালামাল ওজন করার কোনো দরকার নাই, আপনি চলুন। তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওই টিটিকে বললেন, তুমি কোন পর্যন্ত যাইবা? তখন টিটি বলল, আমি মিরাট পর্যন্ত যাব। আপনি যে পর্যন্ত যাবেন আমিও সেই পর্যন্ত যাব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, না আমি তো আরও সামনে যাব। তখন টিটি বলতেছেন, হুজুর সমস্যা নাই, আমি আপনাকে এমন একটা ব্যবস্থা করে দিব, আমি যখন ওই জায়গায় নামে যাব তখন আরেকজন যিনি উঠবেন তাকে বলে দিব, উনি আমাদের হুজুর, উনার মালামাল ব্যাপারে তুমি কোনো কথা বইল না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি আমার সাথে কোন পর্যন্ত যাবে? তখন সে বলল যে ওই ব্যক্তি তো দিল্লি পর্যন্ত যাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, আমি দিল্লি পর্যন্ত যাব না, আমি আরও সামনে যাব। টিটি আশ্চর্য হয়ে বললেন, হুজুর দিল্লি পর্যন্তই শেষ স্টেশন, এরপরে আর গাড়ি যায় না, আপনি বলতেছেন আরও সামনে, আপনি আরও সামনে যাবেন, তো আপনি আরও সামনে কীভাবে যাবেন? তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি টিটিকে বললেন, শুনো, আমি যে বারবার বলতেছি আমি আরও সামনে যাব, আমি আরও সামনে যাব, এটার উদ্দেশ্য হইল দিল্লি না, মিরাট না, বরং এটার উদ্দেশ্য হইল আজকে আমি দুনিয়াতে আসি, কিছুক্ষণ পরে আমি পরকালে যাব, আমি মারা যাব। মারা যাওয়ার পরে তখন কি তোমরা আমার সঙ্গে থাকবা? যখন আল্লাহ তাআলা আমাকে বলবেন, হে আশরাফ আলী, তুমি ওজন না মাইপা তুমি গাড়িতে তুইলা মানুষের হক মাইরা তুমি গেছো, তুমি কি জবাব দিবা? তখন আমি কি জবাব দিব? তখন আমার সামনে কি তোমরা থাকবা আমার সঙ্গে? দেখেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে কতটুকু আল্লাহর ভয় ছিল। তো এমন ভয় যদি থাকে তাহলে তার দ্বারা কখনো কি হবে না, গুনার কাজ হবে না। আর তারাই হইল এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, তারাই হইল উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। তারা তাদের জিন্দেগি পরিচালনা করে গেছেন শ্রেষ্ঠত্ব হিসাবে এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিয়ে গেছেন, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করে গেছেন। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম আমার আয়াতের আলোচনার বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠাইছেন, দায়িত্ব হইল দুইটা। আল্লাহ তাআলা বলেন, ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি শ্রেষ্ঠ জাতি হিসাবে। শ্রেষ্ঠত্বের গুণ যখন আমি তোমাদের মধ্যে দিয়েছি, তখন আমি তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছি। আর দায়িত্ব হইল দুইটা। এক নাম্বার হইল মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, দুই নাম্বার হইল মানুষরা যদি অন্যায় কাজ করে তাদেরকে অন্যায় কাজ থেকে তোমরা বারণ করবে। এই দুইটা। তো আমরা তো নিজে নিজে অবশ্যই নিজেকে সংশোধন করব। আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তা আমরা তো নিজেকে অবশ্যই রক্ষা করব।
কিন্তু পাশাপাশি আমাদের কিছু কি রয়েছে, দায়িত্ব রয়েছে। আর এই দায়িত্বটুকুই হইল তুমি তোমার পরিবারকে বাঁচাও, তুমি তোমার গোষ্ঠীকে বাঁচাও, তুমি তোমার জাতিকে বাঁচাও। আর এই বাঁচানোর মাধ্যম হইল দাওয়াত। তুমি তাদেরকে আহ্বান করো, সৎ কাজের দাওয়াত দেও, অসৎ কাজ থেকে তাদেরকে বারণ করো, তাহলে তুমি তোমার দায়িত্ব পালনটুকু করতে পারো। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের উপরও এই দায়িত্ব আইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন, সকলকে এই দায়িত্ব দিয়ে পাঠাইছেন যে তোমরা মানুষদেরকে দাওয়াত দাও এবং আমার হুকুম তাদের কাছে পৌঁছাইয়া দাও। শেষ পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আল্লাহ এই দায়িত্ব দিয়ে পাঠাইছেন, হে নবী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ে, হে নবী আমার হুকুম হাকাম আমার বান্দাদের কাছে প্রচার করে দিন, পৌঁছাইয়া দিন। আল্লাহর রাসূল এই দাওয়াত তাবলীগের কাজ করে গেছেন, মানুষদেরকে সৎ কাজের আহ্বান করেছেন, অসৎ কাজ থেকে বারণ করেছেন, আল্লাহর বিধিবিধান প্রচার প্রসার করেছেন। তো একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে বলে গেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, হে সাহাবারা শুনো, আমি দুনিয়াতে থাকবো না, দুনিয়া এটা থাকার জায়গা নয়, আমি চলে যাব। তখন সাহাবাদের মধ্যে হরগুল শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তারা বললেন, হে রাসূল, আপনি এত মহান কাজ নিয়ে আসছেন দুনিয়াতে, আপনি বলতেছেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। রাসূল বললেন, হ্যাঁ আমি দুনিয়া থেকে চলে যাব। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আপনার এই কাজ কে করবে? আল্লাহর রাসূল বললেন, তাহলে তোমরা এই কাজ করবা, তোমরা এই কাজ করবা। সাহাবায়ে কেরাম বললেন, আমরাও তো থাকবো না। আল্লাহর হাবিব বললেন, তোমরা থাকবে না, তোমাদের পরে যারা আছেন তাবিঈন তারা করবে, তাবিঈন করবে। এরপর রাসূল বলে গিয়েছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, এখানে যারা উপস্থিত আছো শুনো, আমি তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছি, তোমরা যারা অনুপস্থিত আছে তাদের কাছে পৌঁছাইয়া দিবে। তো এই হিসাবে এই দাওয়াত এবং তাবলীগের দায়িত্ব আসছে আমাদের কাছে। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের বারণ করা, এই দায়িত্ব আমাদের কাঁধে আসছে। এখন যদি আমরা না করি, এক হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার ঘরে আসলেন। আসার পরে যখন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক দেখলাম নুরানি চেহারার মধ্যে কিছুটা চিন্তাশীল আল্লাহর রাসূল আমাদের সাথে কাহারোর সাথে কথাবার্তা না বলে সঙ্গে সঙ্গে তিনি উজুখানায় চলে গেলেন। সেখানে গিয়া উজু করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মসজিদের মিম্বরে চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে উঠলেন, তখন আমি ওই মসজিদের দেয়ালে একবারে কান লাগিয়ে আমি গ্যাসে একবারে দাঁড়াইছি। উদ্দেশ্য হইল আল্লাহর রাসূল কি বলেন সেটা শোনার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করো। শুনো, যদি তোমরা তোমাদের এই দায়িত্বটুকু আদায় না করো, সমাজে উশৃঙ্খল হইতেছে, সমাজের লোকেরা তারা বেপরোয়াভাবে চলাচল করতেছে। যদি তোমরা তোমাদের এই দায়িত্বটুকু আদেশ তোমরা পালন না করো, সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ না করো, তাহলে শুনে রাখো, এমন একটা সময় আসবে যে তোমরা আল্লাহকে ডাকবে, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে না। তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবে না। তোমরা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ তোমাদের কোনো আবেদনই পূরণ করবে না। অতএব তোমরা এখনো সচেতন হও, তোমাদের উপর আল্লাহ তাআলা যে দায়িত্বটুকু দিয়েছেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করো।
তাহলে হাদিস দ্বারা বোঝা গেল যদি আমরা আমাদের এই দায়িত্বটুকু পালন না করি তাহলে আমরা আল্লাহকে ডাকলেও আল্লাহ শুনবে না, আল্লাহর কাছে সাহায্য চাইলেও আল্লাহ সাহায্য করবে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, অমুক জায়গায় গিয়ে দেখো, অমুক জায়গার অমুক শহরটাকে তুমি তার পরিবার যারা আছে সকলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, যাও অমুক শহরটাকে তার পরিবার সহ ওই শহরে যারা বসবাস করে তাদের সকলের সহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর হুকুম পাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না ফীহি আবদাকা ফুলানান, এই শহরের মধ্যে তো তোমার এমন একজন বান্দা আছে, লাম ইয়াসিকা তরফাতা আইন, যে বান্দা কখনো আপনার অবাধ্যতা করে নাই, যে বান্দা কখনো আপনার গুনার কাজ করে নাই, যে বান্দা সর্বদাই আপনার জিকির আজকার করে, যে বান্দা সর্বদাই নামাজ পড়ে, যে বান্দা সর্বদাই আপনার হুকুম আহকাম সঠিক মতো আদায় করে, তাকে সহ কি আমি ওই শহর ধ্বংস করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, যাও আমার ওই বান্দা থাকা সত্ত্বেও ওই শহরকে ধ্বংস করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, শুনো আমি কেন বলতেছি আমার ওই বান্দা থাকা অবস্থাও ওই শহরকে ধ্বংস করে দাও, শুনো। কারণ আমার ওই বান্দা শহরে থাইকা সে 5 ওয়াক্ত নামাজ পড়ে তা ঠিক, জিকির আজকার করে তা ঠিক, সব আমল করে তা ঠিক, আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করে তা ঠিক, কিন্তু তার পরিবার পরিজন, তার যে প্রতিবেশী আছেন তারা সবাই গুনার পথে চলতেছে, তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য আমার ওই বান্দা বিন্দু পরিমাণ চেষ্টা না করার কারণে যাও তাকে সহ ওই শহর ধ্বংস করে দাও। তাহলে এই লোকটা নিজেকে বাঁচাইছিল, কিন্তু আল্লাহ বলছে যে না, তাকে সহ ধ্বংস করে দাও। কেন? কারণ সে নিজেকে বাঁচাইতেছে কিন্তু তার পরিবার পরিজন নামাজ পড়ে না, রোজা রাখে না, জিনা করে, সুদ খায়, হারাম ভক্ষণ করে, তাদেরকে সে ওয়াজ নসিহত করে না যে ভাই এগুলা কাজ কইরো না, বরঞ্চ সে নিজেকে নিয়ে চিন্তিত, না আমি তো শুধু তাকে এতটুকু দায়িত্ব দেই নাই যে সে নিজেই সংশোধিত হোক এবং তার পরিবার পরিজন সবার গুনার কাজ করুক, আমি তো তাকে শুধু এই দায়িত্বটুকু দিয়া পাঠাই নাই, আমি তো তাকে দায়িত্ব দিয়া পাঠাইছি নিজেকে সংশোধন করো, পাশাপাশি তোমার অধীনস্থ যারা আছেন তাদেরকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ। তো এই হিসাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমাদের সাধ্যমতো আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করি, এতেই কি আমরা আমাদের দায়িত্বটুকু আমাদের শেষ হয়ে গেল? না। আমার ভাই ভালো মতো চলতেছে কিনা, আমার বন্ধু ভালো মতো চলতেছে কিনা, আমার পরিবার পর্দায় থাকতেছে কিনা, আমার বন্ধু বান্ধব, আমার পিতা মাতা তারা আল্লাহর হুকুম মতো জিন্দেগি পরিচালনা করতেছে কিনা, সেটাও আমার খবর নিতে হবে। কারণ আমি তো সক্ষম, আমি তো চাইলে আমার ভাইকে আমি এই রাস্তায়, হেদায়েতের মালিক আল্লাহ, তবে আমার যতটুকু দায়িত্ব আমি আমার ভাইকে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার মাধ্যমে হতে পারে আল্লাহ তাআলা আমার ভাইকে হেদায়েত করে মসজিদ পর্যন্ত আনতে পারে। তো এই দাওয়াতের দায়িত্ব আল্লাহ আমাদের কাঁধে দিয়ে গেছেন। আর এই দাওয়াত দেওয়ার মাধ্যমে সবচেয়ে বড় যে উপকার হয় সেটা হইল, হযরত আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি দাওয়াতের কাজটা বেশি বেশি করতাম। কেন? কারণ এই কারণে করতাম, যখন দেখতাম যে আমার মধ্যে কোনো একটা আমলের ঘাটতি হইতেছে, তখন আমি চিন্তা করতাম, হাইরে আমার মধ্যে আমলের ঘাটতি হইতেছে, তাক আমি আমার অপর ভাইকে দাওয়াত দেই,
দাওয়াত দেই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমি আমার ভাইকে দাওয়াত দিতাম, ভাই আসো নামাজ পড়ি, ভাই আসো অমুক আমলটা করি, যে আমল আমার ভিতরে ঘাটতি থাকতো, আসো অমুক আমলটা করি, তো তাকে যখন দাওয়াত দিতাম তখন আমার ভিতরে এই অনুশোচনা হইতো, তাকে আমি দাওয়াত দিতেছি ওই কাজ করার জন্য, অথচ আমার ভিতরে এই আমলটা নাই। তখন আমি নিজে অনুতপ্ত হইয়া এই আমল করার প্রতি আরও বেশি ঝুঁকে যেতাম। তো এই দাওয়াত দেওয়া দ্বারা এই ফায়দাটুকু বিশেষ করে হয়। এই কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে দায়িত্বটুকু দিয়ে গেছেন যে নিজে সঠিক পথে চলব, অপর ভাইকে সঠিক পথে আনার কি করব, চেষ্টা করব। বাকি হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। তো এই দাওয়াত এবং তাবলীগের দায়িত্ব উনি দিয়ে গেছেন। কারণ আল্লাহর রাস্তায় বাহির হইলে দেখা যায় ওই বান্দার ভিতরে সে যতদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে, হাদিসের মধ্যে আসছে ওই বান্দা ততদিন আল্লাহর জিম্মাদারিতে থাকবে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোনো বান্দা যদি কিছু সময় সকাল, কিছু সময় বিকাল আল্লাহর রাস্তায় সময় কাটায়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ইহার চাইতে আল্লাহ তাকে উত্তম বদলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রাস্তায় সময় লাগাইতে রাজি আছি ইনশাআল্লাহ? আসেন ইনশাআল্লাহ? তো দেখা গেছে অনেক দিন ধরে আমাদের মসজিদ থেকে জামাত বাহির হয় না। ইনশাআল্লাহ আমরা ফিকির করতেছি, অনেকে নাম লেখাইছে। মসজিদ সব খাতাটা আনেন। তো আমরা ওই জিম্মাদারগণ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করছি।